ওয়েলকাম টু মাই স্পোকেন ক্লাস ডে 24। আমি আবারও ফিরে এলাম 24তম স্পোকেন ক্লাসে। আজকে আমি তোমাদেরকে এমন কিছু দেখাতে যাব বা দেখাতে চাইব যেগুলো সাধারণত অধিকাংশ ছেলেমেয়েরা বলতে পারে না বা জানে না। কি ব্যাপারটা দেখো, আমরা হয়তো অনেকেই বলে থাকি ওখানে কে, বা কে এই কথাটা বলল, কে এসেছিল। এর উত্তর কিন্তু আমরা প্রত্যেকে জানি বা প্রত্যেকে দিতে পারি যারা ডব্লিউএইচ এর ফরম্যাটটাকে জানে। কিন্তু আমি এই যে একটু আগে বললাম যে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা জানে না বা এটা ব্যবহারই করে না। আমি যদি বলি ওখানে কে কে এসেছিল, তুমি আজ কি কি খেলে, তোমরা কোথায় কোথায় ঘুরলে, ওরা কখন কখন এই কথাটা বলেছিল, বা কিভাবে কিভাবে তুমি বানালে, কবে কবে গেছিলে, এই যে কে কে, কি কি, কখন কখন, কবে কবে, কোথায় কোথায়, কি করে, এই ধরনের সেন্টেন্স আশা করি তোমরা অনেকেই জানো না কি করে এগুলোকে লিখতে হয়। তাহলে আজকে আমি তোমাদেরকে এরকমই কিছু সেন্টেন্স দেখাবো, যাতে তোমাদেরকে এ ধরনের সেন্টেন্স যখন বলার প্রয়োজন হবে সেক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাহলে চলো, প্রথমে আমি কতগুলো এক্সাম্পল লিখে দেবো, মানে আগে বোর্ডে লিখে নেবো, তারপর তোমাদেরকে বলবো। শুধুমাত্র নিয়মটা তোমাদেরকে জেনে নিতে হবে। ডব্লিউএইচ করার যা নিয়ম সে একই নিয়ম হবে, শুধু ডব্লিউএইচ এর পরে একটা নতুন করে ওয়ার্ড বসাতে হবে। সেই ওয়ার্ডটা কি ওয়ার্ড সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো চলো লিখে নিই। দেখো, 1 নম্বরে লেখা আছে কে কে ওখানে পড়ে। সাধারণত আমরা যদি তোমাকে প্রশ্ন করি যে ওখানে কে পড়ে, এর উত্তরটা তোমরা খুব সহজেই বলে দিতে পারো, ওখানে কে পড়ে। যদি আমি এই একটা কে দিয়ে কোশ্চেন করি তাহলে কি হবে, মনে করো এখানে একটা কে আছে, মানে একটা কে আছে, তাহলে ওখানে কে পড়ে এটা কোন টেন্সের মধ্যে পড়ছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে ওখানে কে পড়ে, তাহলে কে ইংরেজি হু, তাহলে প্রথমে ডব্লিউএইচও হু লিখলাম, ঠিক আছে, হু। তারপরে এখানে যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে হু, তারপর আমি কিন্তু কোনো অক্সিলারি দিচ্ছি না। হু রিড, আর ই এ ডি, হু রিড, কে পড়ে। যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু এস লাগার কথা, আমি এসটা লাগালাম, এখন পরে হয়তো এটা কাটতেও পারি। হু রিডস, ওখানে কি হয়, দেয়ার, THERE, কোশ্চেন মার্ক। দেখো ওখানে কে পড়ে, যদি একটা কে থাকে তাহলে হু রিডস দেয়ার, ওখানে কে পড়ে। কিন্তু আমার কোশ্চেনটাতে আছে ওখানে কে কে পড়ে, তাহলে কে কে দুবার কে আছে, তাহলে দুবার কে থাকলে কি আমি হু হু রিড দেয়ার বলবো? কখনোই বলবো না। হু হু বলা যায় না, হোয়াট হোয়াট বলা যায় না, হুইচ হুইচ বলা যায় না, হাউ হাউ বলা যায় না, হোয়েন হোয়েন বলা যায় না। তাহলে কি বলবো? যদি একই শব্দের রিপিটেশন হয়, একই শব্দ যদি একাধিকবার বলতে হয়, তাহলে সেই একাধিকবার বলার জন্য আমরা কি ইউজ করতে পারি, এটাই তো তোমাদেরকে আমি দেখাবো। তাহলে কি, ওখানে কে কে পড়ে বা কে কে ওখানে পড়ে ব্যাপারটা একই। হু রিডস দেয়ার আমি লিখে রেখেছি, তাহলে এখানে যেহেতু দুবার কে আছে, দুবার কে এর জন্য শুধুমাত্র একটা অল লাগাতে হবে, ALL। তাহলে হু অল, তাহলে অল যখনই করে দেবো তখন কিন্তু এই এসটা থাকবে না। ওই জন্য আমি আগে বলেছিলাম হয়তো পরে এসটা কাটা যেতে পারে। তাহলে হু অল রিড দেয়ার, ওখানে কে কে পড়ে। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 2 দেখো লেখা আছে তোমরা কি কি খেলে। ধরো তোমরা কোথাও গেছিলে, দিয়ে বাড়িতে এসেছো, বাড়িতে হয়তো তোমার মা বা তোমার বন্ধুরা বা তোমার দাদা দাদা মানে ভাইরা জিজ্ঞেস করছে, আরে ওরে তোরা কি কি খেলি বা কি কি তোমরা খেলে, যে কি কি খেলে। এই যে খেলে এটা পাস্ট টেন্স, আমরা জানি পাস্ট টেন্স মানে এখানে কি হবে, ভার্বের সেকেন্ড ফর্মটা হবে। তাহলে কোশ্চেনটা কি হবে, তোমরা ওখানে কি কি খেলে।
আমি প্রথমে একটা কি দিয়ে করছি, হোয়াট, WHAT, হোয়াট, মাঝখানে ফাঁকা রাখছে কিন্তু হোয়াট, যেহেতু এটা পাস্ট টেন্স অক্সিলারি ভার্বটা কি বসবে, ডিড, তারপরে সাবজেক্ট তোমরা, ইউ, তারপরে খাওয়া, ইট, EAT, ইটও করতে পারো আবার টেক করতে পারো, TAKE, লাস্টে কোশ্চেন মার্ক। হোয়াট ডিড ইউ ইট বা হোয়াট ডিড ইউ টেক, তোমরা ওখানে কি খেলে, কিন্তু আবার এখানে দুটো কি আছে, তোমরা ওখানে কি কি খেলে। ওই যে আগেই বলেছি যে দুবার যখন কি কি, দুবার যখন কে কে, দুবার যখন কাকে কাকে, দুবার যখন কখন কখন, এই দুবারের জন্য আমরা কিন্তু অল বসাবো। এখানে ঠিক তাই, হোয়াট অল ডিড ইউ ইট, তোমরা ওখানে তোমরা কি কি খেলে, হোয়াট অল ডিড ইউ ইট। নিশ্চয়ই বুঝতে পারছো এবং এবং তোমাদের হয়তো মনে পড়ছে বা মনে হচ্ছে এই ধরনের সেন্টেন্স তো আমরা কোথাও শিখিনি। অবশ্যই শেখনি, আমার মনে হয় 100% করে বলবো না, কিন্তু আমি 90% বলতে পারি তোমরা এই ধরনের সেন্টেন্স ইউজ কোনোদিনই করনি। আজকে থেকে তোমরা অবশ্যই কিন্তু করবে। নাম্বার 3, ওরা কবে কবে কলেজ যায়। দেখো কবে কবে, আমরা জানি কবে ইংরেজিটা কি হচ্ছে, হোয়েন, আবার কখন এটাও কিন্তু হোয়েন, এটা যেহেতু সময়কে উল্লেখ করছে, তাহলে ওরা কলেজ যায় এটা প্রেজেন্ট টেন্সে, তাহলে কবে কবে কলেজ যায়, ওরা কবে কবে, কবে ইংরেজি কি হয়, হোয়েন, WHEN, অক্সিলারি বসাচ্ছি না, হোয়েনের পরে ফাঁকা রাখছি, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এখানে ডু বসবে, হোয়েন ডু, ওরা, ওরা হচ্ছে দে, THEY, তারপরে ভার্ব গো, তারপরে টু কলেজ, হোয়েন ডু দে গো টু কলেজ, COLLEGE, লাস্টে কোশ্চেন মার্ক। দেখো এখানে কিন্তু আমি একটা কবের কথা বললাম, ওরা কবে কলেজ যায়, হোয়েন ডু দে গো টু কলেজ, কিন্তু কবে শব্দটা দুবার বলা আছে, তাহলে দুবারের জন্য আমি কিন্তু শুধুমাত্র একটা অল বসিয়ে দেব, অল বসিয়ে দিলেই কিন্তু দুবার হয়ে যাবে। নাম্বার 4 দেখো লেখা আছে তোমরা ওকে কোথায় কোথায় দেখলে, অর্থাৎ হয়তো কোনো ছেলে বা কোনো বাচ্চা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছ না, বাড়ি থেকে তোমাকে বলা হয়েছে যাও ওকে খুঁজে নিয়ে আয়, তোমরা কিন্তু গেছিলে ঘুরে এলে, না গো কোথাও পেলাম না, হয়তো বাড়িতে বাবা জিজ্ঞেস করতে পারে যে ওকে তোরা কোথায় কোথায় দেখলি বা কোথায় কোথায় দেখলে, তা কোথায় কোথায়, কোথায় ইংরেজি কি হয়, হোয়ার। দেখো এটা পাস্ট টেন্সে আছে, প্রথমে কি বসবে, হোয়ার, WHERE, আমি ফাঁকা রাখছি মাঝখানটা, কি হবে, অক্সিলারি ভার্বটা ডিড বসবে, তাহলে সাবজেক্টটা ইউ বসবে, হোয়ার ডিড ইউ, তারপর খোঁজ করা বা কোথায় দেখলে মানে কোথায় কোথায় খুঁজলে, ফাইন্ড, FIND, কাকে, ওকে, এটা হিম হতে পারে বা হার হতে পারে, যদি মেয়ে হয় তাহলে হার হবে, যদি ছেলে হয় তাহলে হিম হবে। তাহলে হোয়ার ডিড ইউ ফাইন্ড হিম বা হোয়ার ডিড ইউ ফাইন্ড হার, কিন্তু যেহেতু কোথায় কোথায় দুবার দেওয়া আছে কোথায়, তাহলে হোয়ারের পরে কি বসবে, অল বসে যাবে, হোয়ার অল ডিড ইউ ফাইন্ড হিম, হোয়ার অল ডিড ইউ ফাইন্ড হার। তাহলে এইভাবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বা বুঝতে পারলে যে কে কে, কোথায় কোথায়, কখন কখন, কিভাবে কিভাবে, এ ধরনের যখন কোশ্চেন তোমাদেরকে করতে হবে তোমরা নিশ্চয়ই এই ফরম্যাটটাকে ইউজ করবে। আশা করছি তোমাদের খুব মানে এটা ফলপ্রসূ হচ্ছে বা একটা নতুন জিনিস শিখতে চলেছো। আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করার জন্য বেশ কয়েকটা আরো এক্সাম্পল দিচ্ছি। দেখো আমি এবারে কিন্তু 5 নম্বরে এসেছি, কোন কোন গানটা তুমি গাইবে। হয়তো আমি একজন সিঙ্গার, স্টেজে গান করতে চাপবো, হয়তো সেই সময় আমাকে যারা মিউজিশিয়ান ভাই তারা হয়তো আমাকে বললো যে দাদা আজকে আপনি কোন কোন গানটা গাইবেন, তাহলে সেই মিউজিকটা ওরা রেডি করতে পারবে। তাই যে কোন কোন গানটা তুমি গাইবে বা আপনি গাইবেন, এই যে গাইবে এটা ফিউচার টেন্স নিশ্চয়ই বুঝতে পারছো,
তাহলে কোন কোন গানটা তুমি গাইবে না বলে যদি বলা হয় তুমি কোন গানটা গাইবে, তাহলে কোন গান কি হবে? হুইচ সং। তাহলে দেখো হুইচ, WHICH, হুইচ সং, SONG, হুইচ সং। তারপরে অক্সিলারি ভার্বটা উইল বসবে, হুইচ সং উইল। তারপরে সাবজেক্টটা নিয়ে এসো ইউ। তারপরে মেন ভার্ব সিং, SING, সিং। সিং মানে গান গাওয়া, কোশ্চেন মার্ক। হুইচ সং উইল ইউ সিং, তুমি কোন গানটা গাইবে। কিন্তু আমার কোশ্চেনটা ছিল তুমি কোন কোন গানটা গাইবে। তাহলে হুইচ অল সং, ALL, অল। হুইচ অল সং উইল ইউ সিং, তুমি কোন কোন গানটা গাইবে। তাহলে আশা করছি এইরকম সেন্টেন্স তোমাদেরকে আজকে প্রথম হয়তো শেখাতে পারলাম, বা তোমাদের হয়তো খুব ভালো লাগলো। এ ধরনের মানে সেন্টেন্স ফরম্যাট তোমরা অবশ্যই খাতাতে লিখে রাখবে, এবং একটা সেন্টেন্সকে দিয়ে তোমরা আরও অনেক রকম মানে সেন্টেন্স বানাবে। এবং ঠিক এইভাবেই হুয়ের পরে ডবল যখন কে কে মানে হুয়ের পরে অল বসবে, কি কি মানে হোয়াটের পরে অল বসবে, হোয়াট হোয়াট না বলে হোয়াট অল, কোথায় কোথায় তাহলে হোয়ার অল, কবে কবে হোয়েন অল, কিভাবে কিভাবে। যদি বলা হয় আমি এটাকে তুমি তুমি এটা কিভাবে কিভাবে করলে বা কিভাবে কিভাবে বললে, তাহলে হাউ অল। তাহলে হাউ অল, হোয়াট অল, হুইচ অল, হোয়েন অল, হোয়ার অল। এইরকমভাবে অল কথাটাকে দিয়ে দিলেই ওই একই শব্দ দুবার রিপিট হয়ে গেল, এটাই বোঝায়। তাহলে আশা করি আজকের এই ক্লাসটাও তোমাদের কাছে অবশ্যই খুবই কাজের হবে। ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে না টেনে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই অনেক কিছু শেখার তোমাদের কাছে থাকবে। আশা করছি ভিডিওটা ভালোই লেগেছে বা ভালোই লাগলো। অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে, কারণ তোমরা লাইক করলে আমার নতুন করে ভিডিও বানানোর আমি একটা ইন্সপিরেশন পাই। নতুন হলে চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তা চলো আজকে ক্লাসটা এখানে শেষ করি।